টাকার লক্ষ্মী লাভ সিজন 2। आज संडे है, आज फंडे है। রবিবার মানে আমার ফান্ডে, কারণ কোনো না কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবেই হবে, কারণ রবিবার মানেই সেলিব্রিটি এপিসোড। খুব মজা লাগছে যে আজকে 1 ঘন্টা হেভি কাটবে, হেভি। আর আরেকটা কারণে মজা লাগছে যে সেলিব্রিটি এপিসোড মানেই হয়তোবা আমার লক্ষ্মী ব্যাংকের একটু উপকার হবে। এবার তাহলে ডেকে নিই আমার আজকের 3 সেলিব্রিটি মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম স্বাগতা বসু, মৌমিতা চক্রবর্তী আর মালবিকা সেন। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। বাবা কত সেজেছো তোমরা, অপূর্ব। মানে বেস্ট গুলোই পরে এসছো তো ওয়ার্ড্রপ থেকে বার করে। আবার তোর সাথে টক্কর দিতে হবে তো। একটা জল লাগাবো গালে। আগে বলিসনি কেন এত সাজবি, আমি আর একটু সাজতাম। একটা সুযোগ পেয়েছি না নিজের মতো করে সাজার। সবসময় তো একটা ওরকম সাজিয়ে দেওয়া। চরিত্রের মতো করে সাজতে হয়, নিজের মতো করে সাজার একটা সুযোগ পাওয়া গেছে, কারেক্ট। আচ্ছা একটু জমিয়ে গপ্প করতে চাই, আগে চলে এসো পোডিয়ামে সবাই, এসো। স্বাগতা দি, কত বছর পরে তোমার সঙ্গে দেখা হলো, আমার নিজেরই মনে নেই। আছো কেমন, কি হচ্ছে? চলছে ঠিকঠাক। কি চলছে? কাজ চলছে, কাজের মাঝে কিছু গ্যাপও যাচ্ছে। আমাদের তো কাজটাই এমন যে একটু গ্যাপ না দিলেই বরং গন্ডগোল হয়ে যায়। তো এখনো চুটিয়ে অভিনয় করছো? হ্যাঁ। টেলিভিশনেই করছো? না, ছবিও করলাম, এর মাঝে রিলিজও করলো ছবি। হ্যাঁ। আবার সামনে রিলিজ করবে, শিডিউলও আছে, শুটিং হবে, সব চলছে আর। আচ্ছা, এই খেলাটা দেখেছো, দেখার সুযোগ হয়েছে? হ্যাঁ, একবার দেখেছি। এই খেলাটায় জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা তো 50% লক্ষ্মী ব্যাংকে দেওয়ার কথা। এটা তো খুবই ভালো একটা প্রয়াস যে আমরা যেটা পাবো, মানে যিনি পাবেন তিনি 50% এখানে লক্ষ্মী ব্যাংকে দেওয়া হবে, সেটা দিয়ে আর একজনের উপকার হবে। কিন্তু বাকি 50% যেটার জন্যে আমি খেলতে এসেছি, সারা বছরই আমি কিছু না কিছু কোনো না কোনো কাজ বিভিন্ন জায়গায় গিয়ে করে থাকি। যেমন আমার এক বন্ধু আছে অনিন্দিতা ব্যানার্জি টামটা, ও 107টা এনজিও নিয়ে কাজ করে, আর ওদের সঙ্গে একটা ডান্স কম্পিটিশন হয় 2 দিন ধরে। এরকমও আছে কিছু বাচ্চা যারা ওই গঙ্গায় লাফিয়ে গিয়ে পয়সা তুলে আনে, ওই রকম বাচ্চাদের ডান্স কম্পিটিশন হয়। তাতে অনেক এনজিও, 107টা এনজিও। তো ওখানে আমি মানে জাজ হয়ে যাই, ওই 1-2 দিন ওদের সঙ্গে কাটাই। বাদ বাকি যে সময়গুলো সেগুলো ওদের কাজে যেগুলো দরকার, যেমন বই খাতার দরকার হয় অনেক সময়। এরকমও হয়েছে আমি কোনো ওল্ড এজ হোমে গেছি, মানে ওই 107টা এনজিওর মধ্যেই গিয়ে বলেছি যে কি খাবেন বলুন, আমরা নিয়ে আসবো, একদিন আমরা খাওয়াবো, মাছ ভাত খাবো। ওই মাছ ভাতটুকুই এত আনন্দ করে খেয়েছে, এবং তার চেয়েও বড় কথা খাওয়ার থেকেও ওনাদের সঙ্গে কথা বলা, ওনারা ভীষণ ওটা চান যে ভীষণ মানে আমরা মানুষ এসে কথা বলুক ভীষণ ভাবে। হ্যাঁ একদম। তো এগুলো তো আরেকটু এগিয়ে যেতে পারবো, মানে এটা পেলেই সঙ্গে সঙ্গে চলে যাবো ওখানে। কারেক্ট। বাহ, গুড প্ল্যান, জেনে ভাল লাগলো। মৌমিতার কাছে আসি, কি হচ্ছে বস? সবকিছুই হচ্ছে চুটিয়ে, ভীষণ ব্যালেন্স, ওই মানে ব্যালেন্স মানে সাংঘাতিক ব্যালেন্স করে চলতে হচ্ছে। কেন? এখন আর সেই মৌমিতার মতন নেই। কেন? কারণ মানে ছেলে মেয়ে, কখনো রান্নার লোক আসছে না, রান্নাটা করে আমাকে শুটিংয়ে যেতে হচ্ছে, আবার শুটিংয়ে থেকে আবার বাড়ি আসতে হচ্ছে, তারপরে আবার ঘর অগোছাল থাকলে আমার মাথা গরম হয়ে যায়, সেইটার জন্য আমাকে ঘর গুছাতে হচ্ছে রাত্রেবেলায়, আবার সকালবেলায় শুটিংয়ে চলে যেতে হচ্ছে। শুটিংটা চলতে চলতে কোনো শুটিং হয়তো হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন আবার মাথা খারাপ কেন বন্ধ হলো। কিন্তু সারাক্ষণ শুটিং চললে বাড়ি থেকে মেয়ে ফোন, তুমি কেন আসছো না, তোমার রোজ কেন শুটিং, আমার ভালো লাগে না, তুমি কেন, আমার কেন ছুটি নেই। সব দিক থেকেই জ্বালা যন্ত্রণা সব কিছুই আছে, ভালো মন্দ, কিন্তু সব কিছু নিয়ে এই মুহূর্তে কাটছে কিন্তু দারুণ। তার মধ্যে কিছু খারাপও নেই, আছে, সেটাও আমার কাছে সব কিছুই অনেক ভালো খারাপ মিলিয়ে
জাস্ট খুব সুন্দর চলছে, কাজ, ছেলে মেয়ে। তবে ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার পর থেকে আমার জন্য লাইফটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে বন্ধু হয়ে গেছে ওরা। কত বয়স তোর ছেলে? এই 21 তারিখ এই মাসে ও 15তে পড়বে, আর মেয়ের 11। আচ্ছা। হ্যাঁ, মেয়ে আমার ভীষণ ভালো বন্ধু। ছেলে একটু বন্ধু বন্ধু, নিজের পড়াশোনা এটা নিয়ে ওর একটা, যেটা ছেলেরা একটু আলাদা জগতে একটু চলে যায়, মা থাকে না। মেয়ে একটু বড় হয়ে যাওয়ার পর থেকে ওর সাথে আমার যে বন্ডিংটা, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোনো দুঃখ নেই। দুঃখ মানে ওর কাছে আসলে আমার সবটাই মনে হয় যেগুলো দুঃখ, ওগুলো আমার কাছে গৌণ। খুব ভালো আছি। আর যদি তুই 1 লাখ টাকা পাস, কি প্ল্যান মৌমিতা? প্রথম কথা একটাই, যে আমি এখানে জিতবো বলে এই মানসিকতা নিয়ে আসিনি। আমি কিন্তু এসছি জাস্ট ছুটি আনন্দ করতে। যত মাসিমা, পিসিমা, জেঠিমার ক্যারেক্টার করি, সাজতে আমি পারি না। এই যে আমি আজকে সেজে এসছি, এটা আমার মন ভরে গেল। আমি সেজে গুজে দেখাতে এসছি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভীষণ সাজতে পারার একটা সুযোগ থাকে, যে সাজতে পারবো আর জিতবো, এইটা আমি ভাবতেই পারি না। কারণ আমি আজও যখন এখানে আসছিলাম, তখনও আমার মেয়ে বলেছে, ছেলে বললো যে কি ওখানে জেতার ব্যাপার আছে? আমি বললাম যে হ্যাঁ। একটা আওয়াজ দিল আমার ছেলে, আর মেয়ে বললো তুমি তো জিতবেই না, আমি জানি। এত কনফিডেন্স ওদের, এত কনফিডেন্স। তো সুতরাং একটা 50,000 তো আমার এখানে দিয়ে যাব, এই মানসিকতাই আছে যদি আমি জিতি। আর 50,000 টাকা, সেই 50,000 টাকা দিয়ে আমার যেটা সব থেকে ভীষণ ভালোবাসি, সেটা হচ্ছে আমি কুকুরদের ভীষণ ভালোবাসি। ইচ্ছে এটাই যে অনেক অবহেলিত কুকুর আছে, তাদেরকে প্রাণ ভরে খাওয়ানো, যতটুকু যেটা করতে পারি সেইটুকুনি অন্তত করা। আর কিছু টাকা দিয়ে আমার ইচ্ছা আছে আমার ছেলে মেয়েকে একটু ঘুরতে নিয়ে যাওয়া, এবং তাদেরকে একদিনকে খাইয়ে বলা যে দেখ আমি জিতেছি, ওই যে তার পয়সায় তোদেরকে খাওয়ালাম, এটা খা আর ভাববি যে আমি জিতেছি। ও মালবিকাদির কাছে আসি, কি চলছে? আমার যেরকম লাইফ একদম ঠিকঠাকভাবে চলছে। সকালবেলা ভোর 5:30 থেকে আমার কাজ শুরু হয়ে যায়, স্কুলে পড়াই, মর্নিং স্কুলে যাই, সেখান থেকে ফিরে সোজা শুটিং করে তারপরে নাচের ক্লাস। আমার 2জন সন্তান, সে হচ্ছে আমার মা আর বাবা। রিসেন্টলি 2 মাস আগে আমি বাবাকে হারিয়েছি। এখন মা আমার সব থেকে বেশি কাছের তো ছিলই, বন্ধু, সমস্ত কথা যেটা বলছে, মানে বাচ্চাদের সঙ্গে যেরকম শেয়ার করো, আমাদের বেবি যেরকম শেয়ার করি, এখন আমার মা সব থেকে প্রিয় বন্ধু। কাজকর্মের মধ্যে আমি নিজে ভীষণ ডিসিপ্লিন লাইফ লিড করতে ভালোবাসি, সেভাবেই চলছে, এইভাবে চলছে ভালোই কাজের মধ্যে দিয়ে। নাইস। মালবিকাদি যদি আজকে 1 লাখ টাকা জেতেন, কিছু প্ল্যান করা আছে? প্রথমত 50% তো লক্ষ্মী ব্যাংকে যাবি। থ্যাংক ইউ। আর যদি জিতি, তাহলে আমি যেটা ভাবছিলাম যে আমি কিছু ওল্ড এজ হোমে দেব, আর কিছু টাকা আমি বিভিন্ন জায়গায় ঘুরে, আমি কয়েকটা এনজিওর সঙ্গে যুক্ত আছি। আমি দেখেছি, যেহেতু নিজে শিক্ষিকা, আমার মনে হয়েছে বেশ কিছু ছোট ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনায় বেশ ভালো, কিন্তু অর্থের অভাবে পার্সু করতে পারছে না, তাদেরকে দেব। যদি আমি জিতে যাই কিছু টাকা, তো তাদের দেব, আর ওল্ড এজ হোমে কিছুটা দান করব। বাহ, কি সুন্দর। গল্প হলো, আরো গল্প করব, কিন্তু সবাই বসে আছেন আপনারা খেলা দেখার জন্য, তাই শুরু করে দিই ফার্স্ট রাউন্ডের আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। এরপর থেকেই শুরু করব। প্রথমে স্বাগতাদি, চলে এসো। স্বাগতাদি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, মারতে থাকো। 50, তারপর এটা আরেকটু ছোট, হ্যাঁ 20, এটা একটু বড়র দিকে। হাতে মারছি, এটা 50 মনে হচ্ছে, ভালো করে মারো।
হ্যাঁ 500, এটা কিন্তু ওর থেকে ছোট। 200, আচ্ছা এটা বড়। 500, 200, এটাও বড়। এটা আরো বড়। ও বাবা, তাহলে তো ওগুলো ছোট ছিল। এটা তো পুচকে, পুচকের দিকে। হ্যাঁ আচ্ছা, এটা তো একদম পুচকে, একদম পুচকে, একদম পুচকে। ও তিনটে বাকি থেকে গেছিল, 1 মিনিট হয়ে গিয়েছিল, তাই মারা যায়নি। এবার বাকি দেখি কটা মিললো। কি মনে হচ্ছে স্বাগতাদি, কত হতে পারে? না না, খুব একটা Guess, বেশি guess? বলিনি। হ্যাঁ 1000, 1000 মতো হতে পারে। দেখা যাক। স্বাগতাদি 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। ইয়ে 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। দেখো 700 হয়ে যাচ্ছে। হাজার বেরিয়ে যাচ্ছে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 1280 স্বাগতাদির ফার্স্ট রাউন্ডে স্কোর। এরপরে ম্যাডাম মৌমিতা চক্রবর্তী আসুন। এক মিনিট সময় শুরু এখন। কালি 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 কালি, হ্যাঁ কালি। এটা ছোট ছিল, আচ্ছা এটা আরো ছোট, এটা আরো ছোট, এটাও ছোটর দিকে। বাপরে, রেগে গেছে। এটা অনেক বড়, ওদিকে যাস না, এটা অনেক বড়। এটাও বড়র দিকে, বড়র দিকে। ওটা খুব পুচকে। এটাও ছোট বড়র মাঝে। মৌমিতা 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। আবার 500 টাকার ছাপ মেরেছে আবার 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। মৌমিতা স্কোর ফার্স্ট রাউন্ডে 1100। এবার মালবিকা দি আসুন। মালবিকা দি 1 মিনিট সময় শুরু। এখান থেকে স্টার্ট। এখন শুরু হয়ে গেছে টাইম। এটা একটু ছোট, হ্যাঁ কালি 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 কালি, হ্যাঁ এটা বেশ বড়। এটা কালিটা বোঝা যাচ্ছে না, আরেকবার দিতে হবে। এটা বেশ বড়।
এটা মাঝারি, বড় ওনা ছোট ওনা টাইপ। এটা পুচকে, একদম পুচকে। মালবিকা দি 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছেন 500 টাকার নোটে। 500 টাকার আবার ছাপ মেরেছেন 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন 50 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছেন আবার 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছেন 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছেন 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছেন 100 টাকার নোটে। 1260 মালবিকা দি স্কোর ফার্স্ট রাউন্ডে। চলছে আমাদের স্পেশাল পর্ব, সেলিব্রিটি পর্ব। আপনাদের 3 ফেভারিট সেলিব্রিটি মা লক্ষ্মীদের নিয়ে শুরু করব গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। এটা কি? কেন? What is the because? এতদিন তো তুমি আমাকে শিল্পী বলে চিনতে, আজ থেকে তুমি আমাকে শিশু শিল্পী বলে ডাকবে। কেন? কারণ আমি প্রচন্ড টেনশনে পড়ে গেছি এই দিদিদের দেখে। কেন? এই দিদিরা এত সুন্দরী, এত সুন্দর সবাই অভিনয় করে, এত সুন্দর করে সবাই সেজে এসছে, তারপরেও বলছে 30 পেরোলেই নাকি সবাই কাকিমা জেঠিমা পিসিমা রোলে দিয়ে দিচ্ছে। তাহলে তো আমার কেরিয়ারের শুরুতেই আমি ডুম। কি ভালো পিসিমা হবে কিন্তু। ওকে, জোকস তাই আমি শিশু শিল্পী থাকতে চাই। তোকে কিন্তু ভাল লাগছে, এটা ফ্রিডা কালো ব্যাপার এসছে। তুই এটা জেনে বুঝে সেজেছিস না জেনে ফ্রিডা কালো সেজে ফেলেছিস বুঝতে পারছিস? আমার তো যেখানে যা ভাল লাগে সবাইকে তার থেকে নিয়ে রেখে দিই, তারপর যখন সাজতে বসি সেটাকে বসি। ভালো লাগছে দেখতে। এইটা কি কার নাম বলছো? ফ্রিডা কালো আমি তাদের চিনি না। তার কি সুন্দর দেখতে, খুব ভালো, মানে আমার থেকেও সুন্দর। বাড়িতে গিয়ে ওই যে তোর ওই রিল না বানিয়ে ইন্টারনেটে টাইপ করবি ফ্রিডা কালো, টাইপ করে দেখবি ব্যাপারটা কি। এখন আর ডিটেলে গেলাম না, আজকেই আমি গিয়ে দেখবো। হ্যাঁ, তুই এদিকে তাকা, তুই এনাদের 3 জনকে চিনিস? খুব, আমি তো সবারই বড় বড় ফ্যান। কত বড় ফ্যান? অনেক। সিলিং ফ্যান না স্ট্যান্ডিং ফ্যান? ওর নাম হচ্ছে টুনির দি, ও এসছে তোমাদের কুলু দিতে। হ্যাঁ, এখানে হচ্ছে সবই কুলুতে, কালচারাল ইংলিশে কথা বলি আমি। শিশু শিল্পী, ঠিক আছে। টুনির দিদি আর নয়, টুনির মেয়েই হয়ে গেছে রে। আমি এখন মমিতাদির কাছে চলে যাই। যাও, মমিতা দি সব থেকে কমে আছে, হালকা চাপে আছে, চলে যাও। তুমি টেনশন নিও না, মরাল মমিতা সাপোর্ট দি। দাও। ওকে, তাহলে সবাই যখন রাজি তাহলে খেলা শুরু করে দিই। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য। স্ক্রিনে দেখবো 3টে বক্সের মধ্যে প্রথম বক্সে প্রথম ক্লু আসবে। কিসের ছবি দেখছো? চাল চাল। মুঠো করেনি, খুলে রেখেছে হাতটা না। ও কিন্তু কুলু দিচ্ছে তোমাদের। সবাই কিরকম হাড়ির মতো মুখ করে আছে কেন? কুলু দিল কিন্তু ও যা বলবে সব কুলু।
বলো মালবিকা দি। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লক করব? করো আর কি। আচ্ছা, 1500 টাকার জন্য মালবিকাদির উত্তর লক করলাম। সেকেন্ড ক্লুটা দেখে নাও, 1000 টাকা। কেউ চ্যালেঞ্জ করছো করছি না, মালবিকাদিকে? না, আমি করছি না। থার্ড ক্লু দেখাবো 500 টাকার জন্য, দেখে নাও কি আছে। ঠাকুর জামাই। তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না মালবিকাদিকে? শুনিয়ে দি গানটা। ওয়েল ডান। 1500 টাকা পেয়ে যাচ্ছেন মালবিকাদি। 2760 এখন স্কোর লিডিং। সেকেন্ড গান, প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবো না, সামনে জানি না, আমি এতখানি গেয়ে যাচ্ছি। লক করি? হ্যাঁ। ওকে, সেকেন্ড ক্লু শোনাবো মৌমিতা। মালবিকাদি কুলু, হ্যাঁ কুলু দিতেই পারো। সেকেন্ড ক্লু শোনাই। ওকে,